সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে। পিডিএফটি কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী নবম, বিষয় ডিজিটাল প্রযুক্তি, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। আজকে আমরা নৈবিত্তিক অংশটা দেখব। প্রতিটি প্রশ্নের মান 1। অনুসন্ধানে সাইবার অপরাধ, সেশন 2, পৃষ্ঠা 32 থেকে 34। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্ত্যক্ত করাকে কি বলে? সাইবার বুলিং। মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনাকে উপস্থাপন করাকে কি বলে? ফেক নিউজ। ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে কোনো ভুল ঘটনা ও শুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনাকে কি বলে? ফেক নিউজ। নিচের অনুচ্ছেদটি পরে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার রাকিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয় এবং তাকে হয়রানি ও হুমকি দেওয়া হয়। রাকিবের বিরুদ্ধে হওয়া ঘটনাকে কি বলা হয়? সাইবার অপরাধ। রাকিবের বিরুদ্ধে হওয়ার ঘটনাটির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? সাইবার বুলিং। সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে? 1 কোটি। তারপর সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব, পৃষ্ঠা 35 থেকে 38। ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ করা হয় তাকে কি বলে? সাইবার ক্রাইম। নিচের কোনটি ডিজিটাল মাধ্যমে ঘটিত অপরাধ? কম্পিউটার ম্যালওয়্যার, হ্যাকিং, ডাটা ইন্টারসেপশন, সবগুলোই। অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খোলাকে কি বলে? ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ইন্টারনেট ব্যবহার করে যেসব অপরাধ করা হয় তাকে কি বলে? সাইবার ক্রাইম। সাইবার অপরাধ নয় কোনটি? ডাটা এনক্রিপশন। নিচের কোনটি ডিজিটাল মাধ্যমে গঠিত অপরাধ? সবগুলোই। ডাটা ইন্টারসেপশন, কম্পিউটার ম্যালওয়্যার, ডিডস অ্যাটাক, এই সবগুলোই কি ডিজিটাল মাধ্যমে গঠিত অপরাধ। কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানোর উদ্দেশ্যে বার্তা পাঠানোকে কি বলা হয়? সাইবার স্টকিং। তারপর নিরাপদ হোক সাইবার জগৎ, সেশন 4, পৃষ্ঠা 39 থেকে 44। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নাম্বার কত? 999। ন্যাশনাল হেল্পলাইন নাম্বার কত? 109। অনলাইনে জিডি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয়? www.dmp.gov.bd। বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর। তারপর ইন্টারনেট ব্যবহার করে নিরাপত্তা কৌশল চর্চা, সেশন 5, পৃষ্ঠা 44 থেকে 48। ওটিপি কত ডিজিটের হয়? 6 ডিজিটের। কয়টি ধাপ ব্যবহারের মাধ্যমে জিমেলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যেতে পারে? 3টি ধাপ অন করার মাধ্যমে বা চালু করার মাধ্যমে। ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারে কি কি কৌশল ব্যবহার করতে পারি? ক ও খ। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা। নিচের কোনটি চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা কঠিন হয়ে যায়? এটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা কঠিন হয়ে যায়। তারপর ভিডিও এডিটিং এবং আপলোডিং, সেশন 7 ও 8, 52 থেকে 61। নিচের কোনটি ভিডিও এডিটিং সফটওয়্যার? অ্যাডোবি প্রিমিয়ার প্রো, উইন্ডোজ মুভি মেকার, ভিডমেট, এই সবগুলোই কি ভিডিও এডিটিং সফটওয়্যার। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? ক্যামটাসিয়া। সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা একটি ইনফোগ্রাফ তৈরি, সেশন 9 ও 10, পৃষ্ঠা 62 থেকে 70। বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনাকে কি বলে? ইনফোগ্রাফি। নিচের কোন সফটওয়্যারটি ইনফোগ্রাফি তৈরি করার জন্য ব্যবহার করতে পারি? পিকটোচার্ট, এখানে এ হবে। ইনফোগ্রাম, এখানে ও হবে। ক্যানভা নাকি সবগুলো? তো সঠিক উত্তরটি হবে সবগুলো। পিকটোচার্টও ব্যবহার করতে পারি, ইনফোগ্রামও ব্যবহার করতে পারি এবং ক্যানভাও ব্যবহার করতে পারি। বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনাকে কি বলে? ইনফোগ্রাফি। তো এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর অ্যান্সার সহ নেওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে। পিডিএফের লিঙ্ক কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।